আপনি আমাকে থাপ্পড় মারছেন? আরে বেয়াই আর বলেন না, আপনার গালে এত বড় একটা হেলিকপ্টারের সাইজের মশা ছিল। আর ডেঙ্গুর যে অবস্থা আজকাল, তাই আমি এক থাপ্পড়ে মশাটা মেরে ফেলি। থাপ্পড় না? আব্বা, ভাইয়া, ভাবে, একদম চুপ। আপনারা ঘুমাচ্ছে না? ওরা ঘুমাচ্ছে? হ্যাঁ। চলো আমরাও ঘুমাই। ছি 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 ছি, আপনার মনে এতদিন এই ছিল? আমি আপনাকে কত ভালো ভাবলাম বিয়াই। ছি 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 ছি। ওরে বাপ রে বাপ, কি নাটক! হ্যাঁ, এমন ভাব নিতেছেন মনে আপনি দুধে দেওয়া তুলসী পাতা বিয়াই। আপনি যদি দুধে দেওয়া তুলসী পাতাই হন, তাহলে সকাল সকালবেলা আমার রুমে আসছেন কেন? আরে বিয়াই, আমার ভালো লাগছিল না, তাই হলো আপনার সাথে যে একটু আড্ডা দিই। ও আচ্ছা, আড্ডা দিতে আসছেন তাই না? বিয়াই, আপনার যে মাথা তার তুর সব ছিঁড়া, এটা তো আমি জানতাম না। আর এমন নাক বুঝি বিয়াই, সাত সকালবেলা ঘুম ভাঙে আপনি আসবেন আড্ডা দিতে? ফাইজলামি করেন আমার সাথে? বিয়াই, আমার নাকটা বোঝা বলে আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারলেন? না না, ধুর, কান্না করে না। কে ইনসাল্ট করছে? যাদের নাক বোচা এরকম আপনার মতো, তারাই তো অরিজিনাল সুন্দর, গুড লুকিং। চাইনিজ, জাপানিজ এদের মতো। তাছাড়া বিয়াই, আমার কিন্তু জাপানিজ খুব ভালো লাগে, বুঝছেন? থ্যাংক ইউ বিয়াই, আপনি না সারা জীবন এইভাবে আমার প্রশংসা করবেন। কে আপনার প্রশংসা করছে? আমি তো আপনার সান্ত্বনা দিছি। আপনি যেমনি কান্না শুরু করছিলেন সব ভাষায় দিতে। আপনাকে আমার মন চাই কি, কিচ্ছু বোঝেন না আপনি। কি ঘুমটা ভাঙলেন, মায়েরও দিলেন, একটু মিষ্টি মুখ করায় যান। মিষ্টি মুখ? ব্রাশটা করে আসেন আগে। হ্যাঁ, বেআইন ফাঁকি দিয়ে গেলেন না? ব্রাশ আমারটা দিয়ে আপনার করাম, আমি দাঁড়ান। হাই বলো ভাইয়া, অনেক ব্যথা পাইছো? কিভাবে ব্যথা পাইলা? ভাইয়া, রক্ত কি অনেক বেশি বের হয়েছে? এই বৌমা, কি খিলখিল করে হাসতেছ? আমার ছেলে মাথার মধ্যে ব্যথা পাইছে আর তুমি খিলখিল করে হাসতেছ? কোথায় হাসতেছি মা? আমি তো হাসতেছি না। হ্যাঁ, তুমি চুপ থাকো। বাবা, কেমনে ব্যথা পাইছিস বাবা? মাথাটা কেমনি ফাটাইলি? আম্মা, আপনিও? আসসালামু আলাইকুম ভাইয়া। হায় হায়, কি হয়েছে? মাথা ফাটলো কিভাবে? কি হয়েছে ভাই মাথায়? সবাই আকাশ থেকে পড়তেছে, মাথা ফাটলো কিভাবে? ভাইয়া বইলা যা। এই ভাবি, কি সমস্যা তোমার? ভাইয়ার কি স্মৃতি শক্তিতে ঝামেলা হয়েছে নাকি কোনো? আরে না না, কিচ্ছু না। বাবা, তুমি বসো। এই, রান্না করতে হবে। বৌমা, যাও না, হাইসা যাও, রান্না করো যাও। আর এই যে বসে আছিস কেন? মেহমান আসছে, যা গ্রামটা ঘুরায় দেখা। হ্যাঁ সেটাই, চলো আমরাও ঘুরে আসি। আমি তোমার মতো তো আজাই রানা, বুঝছো? আমি রুমে যাবো, আমার গরম লাগছে। হ্যাঁ, আমারও আগারে সময় নেই, চলো ঘরে যাই। চলো থাক। কি গো বেয়াই, ঘুরতে যাবেন নাকি? আহা, এই সুযোগ আবার আমি মিস করবো বেআইন? কিন্তু আমার ভাই এরকম পাগলা করতে হয়ে গেছে কেন? নতুন বিয়ে হয়েছে না? আসলে যাক, আমার 5টা মিনিট সময় দেন, আমি একটু ফ্রেশ হয়ে জামা কাপড়টা চেঞ্জ করি, তারপর আপনার সাথে বের হইতেছি। ওকে? বুঝি বেআইন, বুঝি। বাহ, দুর্দান্ত, অদ্ভুত লেভেলের সুন্দর, চরম। কিন্তু এই গ্রামের মানুষগুলো কেমন যেন একটু গরম। কি বললেন? না 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 না, মানে বলতে চাইতেছি যে গ্রামটা অনেক সুন্দর, চারপাশে সবুজে ঘেরা, সামনে নদী, সবকিছু পিওর, কোনো ঝামেলা নাই। এই ভাই, আপনার মধ্যে কোনো ঝামেলা নাই তো? একবার মেকআপ টেকআপ দেন দেখি। শোনেন, গ্রামের সৌন্দর্যের কোনো শেষ নাই, এই সৌন্দর্য অপরিসীম। আর আপনারা শহরের ছেলেপেলেরা থাকেন তো একটা ইট পাথরের দেয়ালে, যেন মনে হয় খাঁচায় বন্দি পাখি। বাহ ভাই, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। আপনার মধ্যে যে একটা কবি ভাব আছে, এটা তো আগে জানতাম না। সবকিছু জানলে হয় নাকি?
কিন্তু জমতেছে না বিআইন, কেন জানি জমতেছে না। এক কাজ করুন বিআইন, আপনি এই গ্রামের সবগুলো মেরে নিয়ে আসেন, আমরা সবাই মিলে একসাথে ঘুরি, একটা ট্রলার মোলার ভাড়া করে নদীর ভিতরে জায়গা চলে। এই কি বললেন আপনি? শুনেন নাই? না শুনলে ভালো হয়েছে, শোনা দরকার নেই। ও বিআইন, আপনি কি প্যাডেল মারতে পারেন? এই বিআই, আপনাকে তো ভাবছিলাম আপনি অনেক ভালো, আপনি দেখে লুচ্চা, আপনার কথাবার্তা তো ঠিক নাই। আর বিআইন আপনি কি করতেছেন? আমি লুচ্চামির কি করলাম এদিকে? আমি বলতেছি আপনি কি সাইকেলের প্যাডেল মারতে পারেন? সাইকেল চালানো কোনো ব্যাপার? আপনি পারেন চালাতে? বিআইন আমি কি কি চালাইতে পারি না ওইগুলা জিজ্ঞাসা কর। যাক দেখাবো নাকি বলেন? দেখান। আসলেই দেখাবো? আসলেই দেখান। দেখাই তাহলে একটু। সত্যি সত্যি দেখাবেন? দেখাই না একটু, দেখাই। এই সুজন, দাঁড়া। সাইকেলটা রেখে যা। ঠিক আছে আপা। আপা বেআইন, আপনার তো সেই হ্যাডম, আপনার এক কথাতে পুরোটা সাইকেল ফেলা গেল গা। বেআই, আপনি কি ভাবছেন রাত্রিকে? এই পুরা গ্রামে আমার যে হেডম, আপনার কোনো আইডিয়া নেই। দেন চালান। আমি চালাবো? হ্যাঁ চালান, দেখি কেমন চালাতে পারেন। আপনি উঠবেন তো? অবশ্যই, দেখতে হবে না? আসেন, চলেন তাইলে। আপনি আসলেই চালাইতে পারেন তো? বেআইন দোকানটাকে বসান না এদিকে, দেখেন না বেচা কেনা কেমন করি। আসেন। একটু সাবধানে চালান কিন্তু। সাবধান বলতে কিছু নাই, আমি অনেক ফালাই। কি করতেছেন বিয়ার? কেউ যদি দেখে প্লিজ সরেন না। সরে যাবো না মানে যান না। বেআইন বেন, আমার কিন্তু কোনো দোষ নাই, বিশ্বাস করেন। সাইকেলটা ভালো না, পুরান সাইকেল। একটা ভালো সাইকেল পেলে আপনি নিয়ে উইরা উইরা যেতাম, বুঝছেন? হ্যাঁ এই সাইকেলটা হবে না। আপনি যে কি চালান তা তো দেখলামই। দুষ্টু বিয়াই। কি করো? আমি এই যে ভাত বসিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল বলো, এখন চাল সিদ্ধই হচ্ছে না। কি করে বলো তো? ইয়ার কি করো? হ্যাঁ কই ভাত, কই ভাতের ডেক কই? হ্যাঁ দেখছি তো ঘষাঘষি করতেছি না। দেখছো, যদি দেখেই থাকো তাহলে জিজ্ঞেস কেন করলাম? ভাবির সাথে ইয়ার কি ফাইজলামি করবো না কার সাথে করবো? হ্যাঁ আচ্ছা ভাবি, তোমাদের জায়গাটা কিন্তু সুন্দর। কোন জায়গাটা? মাথার মধ্যে খালি নেগেটিভ জিনিস ঘুরে না, পজিটিভ চিন্তা করো। আমি গ্রামের কথা বলতেছি, তোমাদের এই জায়গাটা, এই গ্রামটা ভয়ঙ্কর লেভেলে সুন্দর। ও গ্রামও দেখা হয়ে গেছে, শেষ বাকি রাখছি। হ্যাঁ ও তোমার যে কথাটা বলবো ভাবি, এই কথাটা শুধু তোমারে বলবো, তুমি কাউরে বলবা না, ওকে? বলো। তোমার ওই ছোট বোন, কি জানি নাম ওটার, অন্ধকার রাত্রি, তোমার ছোট বোন কিন্তু আমার উপর খিল্লি খায় আছে, প্রেমে পড়ে গেছে। আমার বিয়ার প্রস্তাব দিছে, তুমি জানো? তুমি কিন্তু আমার বইলো না যে দেবজি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এসব বিয়ে শাদীর মধ্যে কিন্তু আমি নাই। মানে রাত্রি নিজে মুখে তোমাকে বলছে? ইয়েস। চলো না এক কাজ করো, রাজি হয়ে যাও, খুব ভালো হবে। আমি জানতাম তুমি আমাকে রাজি হওয়ার জন্য বলবা। এই এই চোখে কি যেন গেছে, দেখো না একটু। কিছু ভাবি, কিছু তোমার আলগা পাপড়ি চোখে ঢুকে গেছে নাকি আবার? জ্বলতেছে, দেখো না। দেখি দেখি খুলো, না খুলে কেমনে দেখবো? পাটি করো, আমি পারতেছি না। দাও দেখি না একটু করো তাড়াতাড়ি। আপু আপু শেষ তুই? আরে বিয়াই ছি, আমার তো ভাবতেও কেমন জানি লাগতেছে। বেয়াদব জানি কোথাকার তুই। তোর বেয়াই, এই কি আজেবাজে কথা বলছিস? হ্যাঁ বেআইন, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। ভাবির চোখে ওই যে আলগা পাপড়ি গুলো আছে না, ওটা একটা ঢুকে গেছিল, আমি খুঁজে বাইর করতেছিলাম, কই জানি। একটা মান দিব, আমার চোখে হালকা পাপড়ি না, আমার রিয়েল। দেখো তুমি, তুমি দেখো। দেখি তাই না? তুই আবার ওকে চান্স দিচ্ছিস? এই একদম বাজে কথা বলবি না, আমি কিন্তু তোর নামে শুনছি কিন্তু আমি। আচ্ছা ভাবি, ভাবি তোমরা মেয়ে মানুষ কথা বলো, আমি আমার মেয়েদের কথার মাঝখানে থাকতে পছন্দ করি না, আমি জানি। আরে বিচারটা এই কি তুই আমারে ছিছি করছ না? তুই যেটা করছস আমার তো এখন তোর উপর বমি করতে ইচ্ছা করতেছে। কি করছি আমি? কি করছ তুমি জানো না? না তুই আমার দেবরে প্রপোজ করছস। এই তোর কি লজ্জা করে? তুই নাকি ওরে বিয়ের প্রস্তাব দিছস? এই কথা তোমাকে কে বলছে? ওই রাহাত? হ্যাঁ আজকে ওই রাহাতকে আমি দেখতেছি। না আরে দূর আম্মা
আমি অত কথা শুনতে চাই না, অত কথা বলতেও চাই না। আমি যা ডিসিশন নেওয়ার নিছি, আগামী মাসে তোমার মেয়ে রাত্রির বিয়ে। কি বলছো ভাইয়া? কিসের বিয়ে? আমি বিয়ে করব না। এই থাম ভাইয়া, কি বলছো সব? ও পড়ালেখাটা শেষ করুক, বাচ্চা মানুষ, এখনই বিয়ের কথা বলছো কেন? এই তুই কথা বলবি না, একদম চুপ করে থাক। তোরও হাত আছে এর মধ্যে, তোরও হাত আছে। ভাইয়া আপনি কেন চিন্তা করতেছেন? ও তো এখনো ছোট, আপনি আছেন, আমি আছি, আমরা দেখে শুনে একটা ভালো জায়গা ওকে বিয়ে দেবো। এনে এত টেনশন করার কিছু নাই। তুমি জামাই মানুষ তো, চুপ করে বসে থাকো, চুপ করে বসে শোনো। আচ্ছা তোরা কি শুরু করলি? হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না, কি হয়েছে? বুঝবেন আম্মা, আমি বুঝে বললেই বুঝবেন। আপনার যে মেয়েকে আপনি ছোট ছোট বলতেছেন না, এই মেয়ে ছোট নাই, অনেক শিয়ানা হয়ে গেছে। সে অনেক শিয়ানা হয়ে গেছে। সে বনে বাজারে এখানে সেখানে যা তা করে বেড়ায়, যা আমি আপনার কাছে বলতে পারবো না। মা, আপনার ছেলে যা বলেছে একদম ঠিকই বলেছে। আমি অনেক কিছু দেখেছি, ওগুলো আপনার শুনে কাজ নেই। আপনার ছেলের আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যে কাজিন কানাডা থাকে তার সাথে রাত্রের বিয়ে হবে সামনের মাসে। ভাবি প্লিজ এমন করো না ভাবি, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে ভাবি প্লিজ। তোমার জীবন এমনিতেও নষ্ট হয়ে গেছে, কারণ তোমার উপরে শিয়াল কুকুরের নজর পড়ছে, শিয়াল কুকুরের নজর। তুমি কি মনে করছো ওই রাহাত, রাঙ্গামুলার রাহাত তোমার সুখে রাখবে? কখনোই পারবে না। রাহাত? আপনি কি আমার ছোট ভাই রাহাতের কথা বলছেন? হ্যাঁ, তোমার ছোট ভাই রাহাত। তাকাও এই নিষ্পাপ মুখটার দিকে, তাকাও। পাপ মরা এতিম মেয়ে, আমি সন্তানের মতো ওরে বড় করছি, তোমার ভাই সেইখানে হাত দিছে। এবার তুমি বলো, তোমার পর্যন্ত ঠিক ছিল। ভাই আপনার কত ভুল। আসসালামু আলাইকুম। এই সাহেব কেমন আছেন? বসেন 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 তাহলে সাহেব। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব করলেন? এই তাহলে সাহেব, বেয়াদবি মাফ করবেন, আম্মাই ডাকে নাই, আমি ডাকাইছি। বলো। কারণ আপনার এই ছোট ছেলে, আপনার এই ছেলে আমার কলিজার টুকরা ছোট বোন রাত্রির দিকে নজর দিছে। তাহলে সাহেব, আমার এক বোনকে আপনার বাড়িতে বিয়ে দিছি, তাই বলে কি আমার সব আপনার বাড়িতে দিয়ে দিতে হবে? কি বলো বাবা, আমি তো আরো আমার ছোট ছেলে রাহাতের জন্য তোমার ছোট বোন রাত্রির প্রস্তাব নিয়ে আসছি। তোমার এক বোন তো আমাদের বাড়িতে আছে, সে তো আমার মেয়ের মতোই। তোমার দ্বিতীয় বোনও আমার বাড়িতে মেয়ের মতোই থাকবে। তাহলে সাহেব, আপনি ভাবলেন কি করে ভাবলেন আপনার এই ইতর লাফাং একটা বেকার ছেলের কাছে আমার ছোট বোনকে আমি বিয়ে দিব? হোয়াট ননসেন্স! কি বলতেছো তুমি এইসব? তুমি কি জানো রাহাতের ব্যাপারে? রাহাত কি তুমি জানো? আব্বা আপনি থামেন, আমি বলছি। ভাইয়া এতক্ষণ আপনি বলছেন, আমি শুনছি, এখন আমি বলবো, আপনি শুনবেন। আপনি যে রাহাত সম্পর্কে কথা বলছেন, এ রাহাত সম্পর্কে আপনি কতটুকু জানেন? রাহাত একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও এসএসসি ইন্টার সব জায়গায় গোল্ডেন পাওয়ার। আমার ছোট ভাই এখন একজন ইঞ্জিনিয়ার। তো কারো সম্পর্কে কিছু বলতে হলে আগে তার সম্পর্কে জানা উচিত। আর ভাবি আপনি কি বললেন, রাত্রিকে কানাডার ছেলের সঙ্গে বিয়ে দিবেন? শোনেন ভাবি, সুখে থাকার জন্য দেশের বাইরে যেতে হয়। আমার রাহাত রাত্রিকে যথেষ্ট সুখে রাখতে পারবে। ঠিক আছে, আমি আসলে বুঝতে পারি না যে আপনাদের মন মানসিকতা এইরকম, এত নিচু মনের আপনারা। আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম, আমার দরকার নাই, আপনার বোন আপনাদের কাছেই থাকুক, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। আসলে আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আসলে বুঝতে পারি নাই রাহাত যে এত ভালো ছেলে। আমরা এই বিয়েতে রাজি আছি। কি রে, তুই রাজি না? এখন ওরা যদি সুখে থাকে আমার কোনো আপত্তি নাই, তাছাড়া আমি তো জানতাম না যে রাহাত একজন ইঞ্জিনিয়ার। দুঃখিত। তাহলে সাহেব, আমি রাজি। কিন্তু তাহলে সাহেব, ঝামেলা তো সে আগেরটাই রয়ে গেল। ঘটনা হইতেছে এইবার কি ডিসিশন হবে, এইবার কার কাজেই বিয়ে পড়াবে, আমাদেরটা না আপনাদেরটা? অবশ্যই আমাদের কাজী। তুমি বোঝো না কেন বাবা, আমাদের বংশ পরম্পরায় আমাদের রহমত কাজী আমার বাড়ির সমস্ত বিয়ে পড়ায় আসছে। সে যদি না পড়ায় তাহলে আমাদের মান ইজ্জতের নিয়েটা রাখা। না 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 না, তাও সাপ, এর আগেও আপনি বংশ পরম্পরার দোহাই দিচ্ছেন, কিন্তু আমাদের কথা বলি। আমাদের এখানে একটা সমাজ আছে, সমাজে চলি। আমাদের 14 গ্রামের মধ্যে একই রীতি, একই রেওয়াজ, বিয়ে বাড়িতে মেয়ে বাড়ির কাজেই বিয়ে পড়ায়, অতএব আমাদের কাজে পড়াবে। এটা তো কেমন করে সম্ভব? এই রহমত কাজী আসো।
আমি জানতাম তালুই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই রহমত কাজীর এই যে পকেটে করে নিয়ে আসবেন আমি জানতাম। এই রহিম কাজী এদিকে আসেন, সালাম দেন। হ্যাঁ এবার বিয়া পড়ান। না 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 না, রহিম কাজী কেন বিয়ে পড়ান? রহমত বিয়ে, রহমত শুরু করো বাবা। আরে দূরও পড়াও তো, শুরু করো। আরে থামেন, এই বিয়ে আমি পড়ব। শোন বাবা, আমার একটা কথা শুন, তোর সব কথা আমি মানব, তুই আমার একটা কথা মান। আমার বয়স হয়ে গেছে, আর কয়দিনই বা বাঁচবো। এই বিয়াটা আমার শেষ বিয়া, আমার মান সম্মানটা বাঁচা। তারপরে তো তুই সারা দুনিয়া ধইরা বিয়া পড়াইছ, আমার আর কোনো বাধা নেই। রাখেন আপনার শেষ বিয়া। গত 6 মাস ধরে আমি বিয়া পড়াইতে পারি না। এই বিয়া যদি আমি না পড়াইতে পারি তাইলে আমি আর কাজীগিরি করুম না। আম্মা, এবার আমি একটা আইডিয়া দেই। এবার আমরা সত্যি সত্যি টস করি। টসে যে কাজে জিতবে সেই কাজে বিয়ে পড়াবে। গুড আইডিয়া ভাবি। দেন কয়েন, দেন কয়েন আছে? এই যে দাও। ঠিক আছে, টসটা আমি করে যেতে আমার বিয়ে। হ্যাঁ আচ্ছা, শাপলা আর মানুষ। কাজী আপনি হচ্ছেন শাপলা, আর তুমি হচ্ছো মানুষ। ওকে রেডি 1 2 3